সকলকে নমস্কার। ইউডাইস প্লাস পোর্টালের আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে স্টুডেন্টকে প্রোগ্রেশন করবেন। আজকের এই ভিডিওতে স্টুডেন্ট মডিউলের সমস্ত ধরনের কাজ আমরা শিখব। যে ধরনের কাজগুলো এই ভিডিওতে পাবেন আপনারা, স্টুডেন্ট প্রোগ্রেশন লাস্ট যে ক্লাসটা থাকবে সেগুলো কিভাবে ট্রান্সফার আউট করবেন, স্টুডেন্ট ইম্পোর্ট বা ট্রান্সফারিং কিভাবে স্টুডেন্ট করবেন, নতুন স্টুডেন্ট কিভাবে এন্ট্রি করবেন এবং ফাইনালাইজ করবেন কিভাবে, সেই সমস্ত ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে লগ ইন করে নেবেন। প্রথমে ক্লিক করুন udais+gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর লগ ইন ফর অল মডিউলস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ন্যাশনাল লেভেল লগ ইন অপশন পাবেন নিচে। ন্যাশনাল লেভেল লগ ইনে ক্লিক করলে নতুন একটা ট্যাব বেরোবে। নতুন ট্যাবে এই ধরনের একটি ওয়েব পেজ ওপেন হবে, যে ওয়েব পেজে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে এবং ক্যাপচা ডায়াল করতে বলবে। ইউজার নেমটা হবে আপনাদের স্কুলের ডাইস কোড, এক্ষেত্রে আমি একটি ডাইস কোড ডায়াল করেছি এবং পাসওয়ার্ড দিয়েছি। এবার ক্যাপচা ডায়াল করব। সাইন ইন করব। সাইন ইন করার সাথে সাথে এই পেজটি ওপেন হবে, যেখানে 4টি মডেল থাকবে। 4টি মডিউলের মধ্যে প্রথম মডিউল হচ্ছে স্কুল ডাইরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট, যেখান থেকে আমাদের স্কুল ডাইরেক্টরি এবং ইউজার ম্যানেজমেন্ট সম্পর্কে কাজ করতে পারবেন। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম কিভাবে আমরা চেঞ্জ পাসওয়ার্ড করব, সেটা এই জায়গা থেকে করতে পারবেন। স্কুল প্রোফাইল এবং ফেসিলিটিগুলো এখান থেকে আমরা এডিট করতে পারবেন। টিচার মডিউল, এই টিচারের মডিউল সম্পর্কে পরের একটি ভিডিওতে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব স্টুডেন্ট মডিউল। স্টুডেন্ট মডিউলে ক্লিক করে গো করব। এই নতুন ট্যাবটি আসবে। এই নতুন ট্যাবে আমরা ক্লিক করতে হবে 2026-27 2026-27 একাডেমি ইয়ারে, যেহেতু আমরা কাজ করব 25-26 থেকে আমরা 2026-27 উপর কাজ করব, তাই 2026-27 এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই পেজটি ওপেন হবে। এই পেজটি থেকে এই পপ আপগুলো আসবে, এগুলো ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পর দেখুন এখানে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে স্টুডেন্ট প্রোগ্রেশন করবেন। আমাদের প্রোগ্রেশন করার জন্য স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন এই অপশন থেকে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি আছে। আজকের এই ভিডিওতেও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে যাবেন, যাওয়ার পর প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আপনাদের এখান থেকে আমরা ক্লাস সিলেক্ট করতে হবে এবং সেকশন সিলেক্ট করতে হবে। ক্লাস সেকশন সিলেক্ট করার পরে যখনই গো করবেন নিচে স্টুডেন্টগুলো পেয়ে যাবেন। ক্লাস এবং সেকশন করার পর গো করার সাথে সাথেই দেখুন নিচে স্টুডেন্ট ডিটেলস চলে আসবে প্রত্যেক স্টুডেন্ট। এক্ষেত্রে দেখুন ক্লাস পি প্রাইমারি যে স্টুডেন্টগুলো আছে সেইগুলো কিভাবে ক্লাস 1-এ তুলবো। প্রথমে হচ্ছে প্রোগ্রেশন স্ট্যাটাস রিপোর্টে আপনাদের সিলেক্ট করতে হবে প্রমোটেড অ্যান্ড পাস, তারপরে পার্সেন্টেজ অফ মার্কস এবং নাম্বার অফ ডে, কতদিন অ্যাটেন্ডেন্স করেছে, কদিন স্কুল এসেছে। করার পর আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে সেম স্কুলে পড়ে না টিসি নিয়ে নিয়েছে। যদি সেম স্কুলে পড়ে তাহলে সেম স্কুল হবে এবং এক্ষেত্রে আপনাকে পাশের যে ক্লাসটা আছে দেখুন, মানে পি প্রাইমারি যে ক্লাস 1-এ উঠবে সেটা সিলেক্ট করতে হবে, আপডেট করতে হবে। এক্ষেত্রে দেখুন প্রি প্রাইমারি ক্ষেত্রে আপনারা প্রমোটেড পাস উইদাউট এক্সামিনেশনও করতে পারেন, অথবা যদি এক্সাম হয় তাহলে সেক্ষেত্রে প্রমোটেড পাস করে পার্সেন্টেজ এবং মার্কস দেবেন। এক্ষেত্রে আমি করছি উইদাউট প্রমোটেড পাস উইদাউট এক্সামিনেশন। এখানে সেম স্কুল করলাম, এখানে হচ্ছে সেকশন এ করার পর আপডেট করব। নাম্বার অফ ডেজ দিতে হবে। আপডেট করে দিলাম। সেম ভাবে পরেরটা আপডেট করে নেব। প্রোগ্রেশন করার পর নিচে অপশন পাবেন একদম ফাইনালাইজ, সমস্ত যখন ক্লাস হয়ে যাবে তারপরে ফাইনালাইজ করব। ফাইনালাইজ করার সময় এখানে আপনাকে দেখাবে যে কতগুলো স্টুডেন্ট আপনি ফাইনালাইজ করছেন বা উইদাউট এক্সামিনেশন। দেখুন 12টা স্টুডেন্টকেই আমি সেম স্কুলে পড়ছি, কোনো টিসি নেই। সেক্ষেত্রে কনফার্ম করলাম। ওকে করার সাথে সাথে দেখুন কনফার্ম হয়ে গেল। প্রোগ্রেশন রিপোর্ট থেকে, প্রোগ্রেশন অ্যাক্টিভিটি থেকে
প্রোগ্রেশন অ্যাক্টিভিটি থেকে আমি দেখতে পাবেন এখানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটির নিচেই আছে প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ। এখানে দেখুন আপনাদের দেখাচ্ছে যে প্রি প্রাইমারি থেকে ইউকেজি থেকে বা প্রি প্রাইমারি থেকে ক্লাস ওয়ানে প্রমোটেড হয়ে গেছে, 1 থেকে 2 হয়ে গেছে, 2 থেকে 3, 3 থেকে 4 হয়ে গেছে, 4 থেকে লাস্ট ক্লাসটা বাকি আছে, যেটাতে আমি দেখাবো কিভাবে আপনারা লাস্ট ক্লাসটাকে আমরা স্কুল থেকে ট্রান্সফার আউট করবেন। তো আমি যাব আবার পুনরায় প্রোগ্রেশন অ্যাক্টিভিটি থেকে ক্লাস 4 সিলেক্ট করলাম, ক্লাস সিলেক্ট করে গো করলাম। গো করার সাথে সাথে দেখুন নিচে স্টুডেন্টগুলো চলে আসবে। দেখুন স্টুডেন্টদের লিস্ট চলে এসছে নিচে। এক্ষেত্রে আমি সব করে রেখেছি, অনেকগুলো আপনাদের দেখার জন্য দুটো করিনি, সেই দুটো দেখে নিন। প্রথমেরটি দেখুন, প্রথমে হচ্ছে প্রোগ্রেশন ডেটাতে একই রকম ভাবে এখানে প্রমোটেড এন্ড পাস করবেন। পার্সেন্টেজ অফ মার্কসটা আমি লিখবেন, এক্ষেত্রে আমি লিখে দিলাম যত পেয়েছে। অ্যাটেন্ডেন্স তারপরে দেবেন। এই দেখুন এই অপশনটা কিন্তু থাকবে লিভ স্কুল উইথ টিসি বা উইদাউট টিসি, এই অপশনটা আসবে, কিন্তু এখানে প্রমোট হয়ে নেক্সট ক্লাসে যাবে না, যেহেতু এখানে ক্লাস 5 নেই, সেহেতু লেফট স্কুল উইথ টিসি এই অপশনে যাবেন। এবার হচ্ছে রিজন ফর লিভিং দ্য স্কুল, হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল, যেহেতু হায়ার ক্লাস এই স্কুলে অ্যাভেলেবেল নেই, সেজন্য এর জন্য ট্রান্সফার আউট হয়ে যাবে। দেখুন এই আপগ্রেড যখন ক্লিক করবো এখানে কিন্তু সেকশন সিলেক্ট করতে হচ্ছে না, আপগ্রেড করবো যেই দেখুন এখানে স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। সেম ভাবে পুনরায় আরেকটা করে নেব, প্রমোট এন্ড পাস, এখানে পার্সেন্টেজ অফ মার্কস দেবেন। স্কুল নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ড, স্কুল লিভিং, হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল, আপডেট। সমস্ত ক্লাস যখন হয়ে যাবে নিচে চলে আসবেন, ফাইনালাইজ করে দেবেন। ফাইনালাইজ করার সাথে সাথে দেখুন এখানে বলছে প্রমোটেড পাস 16 এবং লেফট দ্য স্কুল উইথ দ্য টিসি 16, মানে 16টি ছাত্রই কিন্তু এখানে লেফট আউট হচ্ছে বা স্কুল থেকে লেফট হয়েছে, কারণ এই স্কুলে হায়ার ক্লাস 5 নেই, ক্লাস 4 যেহেতু আছে। কনফার্ম করব, কনফার্ম করার পর ওকে করব। ওকে করে দেওয়ার পর দেখুন 2025-26 এখানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে যাবেন। প্রোগ্রেশন অ্যাক্টিভিটি থেকে আপনি দেখতে পাবেন, প্রোগ্রেশন অ্যাক্টিভিটি থেকে দেখুন প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ক্লাস কিন্তু ফাইনালাইজ হয়ে গেছে। এটাই কিন্তু সবার আগে কিন্তু কাজ আমাদের প্রত্যেক 2025-26 স্টুডেন্টকে 26-27-এ প্রমোট করা। এর পরের যে কাজ কিভাবে আপনি নতুন স্টুডেন্ট অ্যাড করবেন বা ইম্পোর্ট করবেন কোনো স্টুডেন্টকে বা ট্রান্সফার ইন করবেন, সেটা কিভাবে করবো সেটা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এরপরে যাব হচ্ছে স্টুডেন্ট ডেটাবেস ড্যাশবোর্ড, স্কুল ড্যাশবোর্ড ক্লিক করার সাথে সাথে দেখুন সমস্ত এখানে কিন্তু আমাদের রোস্টার চলে আসবে। ইউকেজি বা ইউপিপি বা ইপি প্রাইমারি এই জায়গায় দেখুন ক্লিক করলে একটা অপশন আসছে অ্যাড স্টুডেন্ট। এই অ্যাড স্টুডেন্ট করলে কিন্তু আপনারা নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারবেন। ভিউ স্টুডেন্ট করে আপনি যদি অ্যাড করেন সেগুলো আমি দেখতে পাবো। তো অ্যাড স্টুডেন্ট আমি ক্লিক করলাম। অ্যাড স্টুডেন্টে ক্লিক করার সাথে সাথেই উপরে দেখুন চেক আধার নাম্বার অ্যাভেলেবেল আছে কিনা, আগে থেকে কোথাও এন্ট্রি করা আছে কিনা, যদি কোনো এন্ট্রি করা থাকে সেক্ষেত্রে আপনি চেক করে নিতে পারেন আধার নাম্বার দিয়ে, তাহলে সেটা ইম্পোর্ট করে নিতে পারেন। চেক আধার নাম্বার অ্যাভেলেবিলিটি আছে কিনা বা ওই নাম্বারে কোনো স্টুডেন্ট আছে কিনা আপনি দেখে নিতে পারবেন প্রথমে এন্ট্রি করার আগে। 8795 আমি আধার নাম্বারটা ডায়াল করে গো করলাম। দেখুন আধার নাম্বার ইজ নট ম্যাপ টু এনি স্টুডেন্ট, কোনো স্টুডেন্টের সাথে ম্যাপ নেই, তাহলে এটা এন্ট্রি করা যাবে। এরপরে দেখুন এটা আমি এন্ট্রি করে নিচ্ছি। প্রথমে স্টুডেন্টের নাম দেব, আধার নাম্বার দিয়ে চেক করার পর যদি দেখা যায় যে ম্যাপ নেই স্টুডেন্টটি, তাহলে আপনি এন্ট্রি করে নিতে পারবেন স্টুডেন্টটি ডিটেলস দিয়ে। কি কি লাগছে, স্টুডেন্টের নাম, তার জেন্ডার, ডেট অফ বার্থ, স্টুডেন্টের স্টেট কোডটা অটোমেটিক এখানে কোনো জায়গা নেই, সব অটোমেটিক করবে। মাদার নেম, ফাদার নেম, গার্জিয়ান নেম, আধার নাম্বার অফ দ্য স্টুডেন্টের আধার নাম্বার, নেম অফ দ্য স্টুডেন্ট অ্যাজ পার আধারে তার নাম, অ্যাডমিশন ডেট, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, সিডাব্লিউসি স্টুডেন্ট কিনা সেটা জেনে সেভ করতে হবে।
তো আমি ঝট করে এন্ট্রি করে নিচ্ছি। আমি পুরো ডিটেলস দিয়ে এন্ট্রি করে নিলাম, স্টুডেন্টের নাম, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ, তার হচ্ছে মাদার নেম, ফাদার নেম, গার্জেন নেম, স্টুডেন্টের আধার নাম্বার, স্টুডেন্টের আধার নাম্বার অনুযায়ী তার নাম, ডেট অফ অ্যাডমিশন, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ নাম্বার তাহলে অল্টারনেটিভ নাম্বার, এবং সেট অফ কিনা সেগুলো লেখার পর নিচে দেখুন সেভ অপশন আছে, সেভ করে না। সেভ করার সাথে সাথে একটি কনসেন্ট ফর দ্য ডেমোগ্রাফিক অথেন্টিকেশন এই অপশনটা আসছে। হেড অফ দ্য ইনস্টিটিউশন সেটা অথেন্টিক করছে যে উনি হচ্ছেন, আধার নাম্বার এবং ডেমোগ্রাফিক অথেন্টিকেশন অফ দ্য স্টুডেন্ট দিচ্ছে, আই এগ্রি করতে হচ্ছে। আই এগ্রি করার সাথে সাথেই দেখুন কনফার্ম দ্য ফলোইং ডিটেলস আর কারেক্ট এই অপশনটি আসবে। এখান থেকে সিলেক্ট করতে হবে ক্লাস ঠিক আছে, নেম অফ দ্য স্টুডেন্ট ঠিক আছে, ফাদার নেম ঠিক আছে, মাদার নেম ঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, এগুলো সব ঠিক আছে কিনা টিক দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার সাথে সাথেই নোটিফিকেশন আসবে, দ্য স্টুডেন্ট হ্যাজ বিন ইনিশিয়েটেড সেভ সাকসেসফুলি, নাম দেখাবে স্টুডেন্টের, ক্লাস দেখাবে, সেকশন দেখাবে। অ্যাড নিউ স্টুডেন্ট, আপনি আবার নতুন করে নিউ স্টুডেন্ট অ্যাড করতে পারেন, গো টু নিউ এন্ট্রি লিস্ট করতে পারেন, বা ফিল দ্য জেনারেল প্রোফাইল। আমি জেনারেল প্রোফাইলটা ফিল করব, তাই জেনারেল প্রোফাইল ফিল জেনারেল প্রোফাইলে ক্লিক করব। অ্যাড্রেস লিখে নেওয়ার পর, অ্যাড্রেস বা বাকি ডিটেলস লিখে নেওয়ার পর এরপর জিজ্ঞেস বাকি যে ইনফরমেশন আছে তার মধ্যে আছে whether the student is the Indian national কিনা, ইয়েস হবে। স্টুডেন্ট কোনো আউট অফ স্কুল ছিলেন কিনা, নো হবে। এবং ব্লাড গ্রুপ যদি থাকে কোনো করা থাকে তাহলে ব্লাড গ্রুপ দিতে হবে, না হলে যদি না পাওয়া যায় তার এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড আছে। আন্ডার ইনভেস্টিগেশন, রেজাল্ট উইল বি আপডেটেড সুন, পরে আপডেট করে নেবেন, সেভ করবেন। এটা নো করে থাকেন, আমরা সেভ করবেন। সেভ করার সাথে জেনারেল প্রোফাইল আপডেট সাকসেসফুলি, জেনারেল প্রোফাইল কিন্তু আপনাদের আপডেট হয়ে গেছে এই স্টুডেন্টের। এরপর ক্লোজ করে দেবেন। ক্লোজ করার সাথে এরপর কিন্তু বাকি যে পার্টগুলো থাকবে আমি নেক্সট করেও কিন্তু কোনো কিছু নেক্সট করার সাথে সাথে দেখুন এই প্রোফাইলটা আসবে, এনরোলমেন্ট প্রোফাইলে জেনারেল প্রোফাইলটা হয়ে গেছে, কিন্তু এনরোলমেন্ট প্রোফাইল, ফেসিলিটি প্রোফাইল এগুলো কিন্তু আপনি কিছু করতে পারবেন না, এখন এগুলো লক আছে। এই প্রোফাইলগুলো আপনি কিছু করতে পারবেন না। নেক্সট করলাম, নেক্সট করে দেখুন আবার যে প্রোফাইলটা আছে সেটাও কিন্তু কোনো কিছু করা যাচ্ছে না। আবার নেক্সট করলে সমস্ত ডিটেলস প্রিভিউ করবে, এখানে প্রিভিউ দেখা যাবে সমস্ত ইনফরমেশন যে ইনফরমেশন দেওয়া হয়েছে, এবং পিডিএফও ডাউনলোড করা যাবে বা পিডিএফ দেখা যাবে। এইভাবে একটা করে স্টুডেন্ট আপনি এন্ট্রি করতে পারবেন। শুধুমাত্র জেনারেল পার্ট এখন এন্ট্রি করা যাচ্ছে, আপনাদের ফেসিলিটি পার্ট এবং এনরোলমেন্ট পার্ট এখন কিন্তু লক আছে, ওটা পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। তো আপনারা এখন জেনারেল পার্টটা কিন্তু এন্ট্রি করে রাখতে পারেন প্রত্যেকটা স্টুডেন্ট। ব্যাক টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে যেতে পারেন। ব্যাক টু স্কুল ড্যাশবোর্ডে আসার সাথে সাথে দেখুন এখানে দুটো স্টুডেন্ট দেখুন অ্যাড হয়েছে, একটা স্টুডেন্ট আগে এন্ট্রি করা ছিল, এখন নতুন একটা এন্ট্রি হয়েছে। দেখুন জিপি পার্টটা গ্রিন আছে এবং ইপি এবং এপিটা রেড আছে, মানে এখন এন্ট্রি করা যাচ্ছে না এবং এটা প্রিভিউ করা যাবে। এইভাবে আমরা এন্ট্রি করতে পারেন নতুন স্টুডেন্ট। এবার আমরা দেখব কিভাবে নতুন মানে আগে থেকে আপলোড করা বা ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসে যারা অ্যাডমিশন নিয়েছিল আমাদের 2026-এ, 2025-এ তারা ছিল অন্য হয়তো স্কুলে, তো তারাও তো ট্রান্সফার আউট করে দিবে সেই স্কুল থেকে, তা সেই স্কুলের স্টুডেন্টটিকে কিভাবে ইম্পোর্ট করবেন বা বলা যেতে পারে আপনারা ট্রান্সফার ইন করবেন। তো এর জন্য অপশন আছে দেখুন স্টুডেন্ট রিলিজ অ্যান্ড রিকোয়েস্ট ম্যানেজমেন্ট এই অপশন থেকে আছে। এছাড়াও আপনারা স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন এই অপশনের মধ্যে একটি অপশন আছে ইম্পোর্ট মডিউল। এই ইম্পোর্ট মডিউলসে ক্লিক করলে ইম্পোর্ট উইথিন স্টেট, ইম্পোর্ট আউটসাইড অফ দ্য স্টেট, ড্রপবক্স, টেন্টেটিভ লিস্ট। তো আমরা কিন্তু উইথিন স্টেট হলে এই জায়গাতে ক্লিক করতে পারি,
যদি আমরা আউটসাইড দ্য স্টেট হয় কাউকে স্টুডেন্ট ট্রান্সফার হয়ে আসে তাহলে এখানে ক্লিক করব, আর ড্রপ বক্স থেকে যদি আমরা নিতে চাই কোনো স্টুডেন্টকে তাহলে আমরা এই জায়গায় ক্লিক করব। তো আমরা দেখুন এখানে ইম্পোর্ট উইথিন দ্য স্টেট, সেখানে ক্লিক করার জন্য হচ্ছে গো করব, মানে উইথিন স্টেট যদি হয় তাহলে কি চাইবে, এখানে পেন আইডি চাইবে এবং ডেট অফ বার্থ। আমরা যে ট্রান্সফার সার্টিফিকেটটা আমরা ট্রান্সফার সার্টিফিকেট যেগুলোতে আপনি পাবেন অন্য স্কুল থেকে এসেছে, সেই টিসি সার্টিফিকেটটাতে দেখবেন যে আপনাদের অবশ্যই পেন আইডি থাকবে। যদি পেন আইডি না থাকে তাহলে সেই স্টুডেন্টের ডেট অফ বার্থ এবং বা সেই স্কুলের ড্রপ বক্সে গিয়ে আমি ইম্পোর্ট করতে পারবেন। এক্ষেত্রে আমি একটি পেন আইডি লিখে নেব। এক্ষেত্রে আমি একটি পেন আইডি এবং ডেট অফ বার্থ লিখে নিলাম, এবং এই পেন আইডি এবং ডেট অফ বার্থ দেওয়ার পর আমি গো করব। পেন আইডি ডেট অফ বার্থ লেখার পর গো করার সাথে সাথে সেই স্টুডেন্টের ডিটেলস পেয়ে যাবেন। সেই স্টুডেন্ট কোন স্কুলে পড়তো সেটা রাইট সাইডে দেখতে পাবেন, ডান দিকে দেখা যাবে, এবং তার সেই স্টুডেন্টটি কি অবস্থায় আছে সেটা দেখা যাবে। কিন্তু দেখুন এক্ষেত্রে এই স্টুডেন্টটি কিন্তু এখন অ্যাক্টিভ দেখাচ্ছে, প্রোগ্রেশন পেন্ডিং আছে, মানে সেই স্কুল কিন্তু এখনো পর্যন্ত এই স্টুডেন্টটিকে ট্রান্সফার আউট করেনি। ট্রান্সফার আউট না করার জন্য এটাকে ইম্পোর্ট করা যাচ্ছে না বা রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না, এটা এখনো দেখাচ্ছে অ্যাক্টিভ প্রোগ্রেশন পেন্ডিং। মানে সেই স্কুল যদি প্রোগ্রেশন করে দিত এবং এটা যদি তারা সেই স্কুল যদি ড্রপ বক্সে ফেলে দিত তাহলে এই স্টুডেন্টটিকে এখান থেকে ইম্পোর্ট করা যেত। ইম্পোর্ট করা যাবে যখনই, তখন যখন যাবে তখন হচ্ছে ওই স্টুডেন্টের পাশে ইম্পোর্ট বাটন আসবে ইম্পোর্ট করার জন্য। যেমন আমি দেখাচ্ছি আরেকটি পদ্ধতিতে, আমরা ক্লিক করব স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন থেকে ইম্পোর্ট মডিউল। এখান থেকে আমি ড্রপ বক্স অপশন যাচ্ছি, ড্রপ বক্স স্টুডেন্ট লিস্ট থেকে। এখানে আমি সেই স্কুলের ডাইস কোড লিখতে পারি যে স্কুল থেকে এসেছে। দেখুন এখানে তার যে স্টুডেন্ট গুলো ট্রান্সফার আউট করে দিয়েছে সেই স্কুল, তাদের নাম দেখাচ্ছে। যদি আপনার ওই স্টুডেন্টই হয় তাহলে সেক্ষেত্রে এখানে দেখাবে। এখনো কিন্তু এগুলো 25-26 এখান থেকে কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন এই স্টুডেন্টগুলো। এক্ষেত্রে আমি একটি স্টেট, ডিস্ট্রিক্ট এবং ব্লক এবং স্কুলের নাম সার্চ করে নিচ্ছি। সার্চ করার সাথে সাথে দেখুন এখানে স্টুডেন্টদের নাম চলে আসবে। সার্চ করার সাথে সাথে তাদের নাম এবং নামের শেষে লাস্টে ইম্পোর্ট বলে অপশন আছে। ইম্পোর্ট অপশনে ক্লিক করলে এই ডাইস, এই আমাদের পার্মানেন্ট এডুকেশন নাম্বার যে বা পেন আইডিটা বসে যাবে, এবং আপনার কাছে তার সেই স্কুলে মানে সেই ছাত্রের যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থটা দিয়ে কিন্তু আপনি এই স্টুডেন্টটিকে ইম্পোর্ট করতে পারবেন বা ইম্পোর্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন সেই স্কুলের কাছে। এইভাবে কিন্তু আপনাদেরকে ট্রান্সফার ইন করতে হবে। যদি সেই স্কুল আপনাদের ওই ছাত্রটিকে ট্রান্সফার আউট করে দেয় বা 2025-26 যে প্রোগ্রেশনটা কমপ্লিট করে নেয়, তাহলে সেই স্টুডেন্টটি নিশ্চয়ই ট্রান্সফার বক্স বা ড্রপ বক্সে থাকবে। আপনি ওই সেই ড্রপ বক্স থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন এইভাবে ছাত্রটিকে। এই হচ্ছে পুরো ব্যাপারটাই। এবং এবারে কারেকশন যদি কোনো করতে হয় কোনো স্টুডেন্টকে, আপনাদের একটি স্টুডেন্টের যে কোনো একটা আইডি নিয়ে নেবেন, স্টুডেন্ট নেম আপডেট। এক্ষেত্রে কিভাবে নেম আপডেট করবেন, স্টুডেন্ট নেম আপডেটে ক্লিক করলে এই অপশনটি আসবে, যেখান থেকে আপনি কিন্তু পেন আইডি দিয়ে গো করতে পারবেন। স্টুডেন্ট নেম আপডেটে ক্লিক করলে এই অপশনটি আসবে, যেখান থেকে আপনি স্টুডেন্টের নাম কারেকশন করতে পারবেন। এখানে পেন আইডি দিয়ে গো করবেন, সেই পেন আইডি দিয়ে গো করার পর সেই স্টুডেন্টের কিন্তু নাম কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। এছাড়াও আপনি ড্যাশবোর্ড থেকে আপনার টোটাল স্টুডেন্ট দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের রিপোর্ট মডিউল আছে, রিপোর্টিং মডিউল থেকে আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট কিন্তু এখানে পেতে পারেন। যে রিপোর্টগুলো আপনি এখানে পাবেন দেখে নেবেন।
ক্লাস ওয়াইজ, এজ ওয়াইজ, সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ, স্টুডেন্ট কাউন্ট, মাইনরিটি ওয়াইজ কাউন্ট, স্টুডেন্ট প্রোগ্রেশন ডিটেলস পাবেন, প্রোগ্রেশন হয়েছে কতটা, আপার জেনারেশন হিস্ট্রি পাবেন, লিস্ট অফ স্টুডেন্ট ইম্পোর্ট হিস্ট্রি পাবেন, ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট পাবেন, সেন্ড টু ড্রপ বক্স যেগুলো পাঠিয়েছেন সেই লিস্টের স্টুডেন্টের পাবেন ডিটেলস। এই হচ্ছে স্টুডেন্ট মডিউলের সমস্ত ব্যাপারটা। এছাড়াও আরো এই ধরনের ভিডিও আসতে চলেছে, টিচার মডিউল, বাকি টিচার স্কুলের প্রোফাইল এডিটিং, এই ধরনের আরো ভিডিও আসবে। আপনারা আমাদের এই চ্যানেলে লক্ষ্য রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই এই ধরনের ভিডিও আরো পাবেন। সকলকে নমস্কার।